টপ 10 বেস্ট মুভিজ অফ 2024। জানুয়ারি থেকে পর্যন্ত যতগুলো মুভি বের হয়েছে এর মধ্যে যতগুলো মুভি আমি দেখেছি তার মধ্যে থেকে সেরা 10টি মুভি আমি সিলেক্ট করেছি এবং সেটা নিয়ে আজকে আলোচনা করব আমার কাছে কোন 10টি মুভি ফেভারিট। সো আমরা শুরু করে দিই। প্রথমেই নাম্বার 10-এ রয়েছে যোদ্ধা। সিদ্ধার্থ মালহোত্রা, দিশা পাটানি, রাশি খান্না অভিনীত যোদ্ধা একটি অ্যাকশন ড্রামা বলতে পারি, কারণ এটা প্লেন হাইজ্যাক নিয়ে মুভিটি হয়। মুভিটি আমার লিস্টে 10 নম্বরে থাকবে। মুভিটি যদি বক্স অফিসে ফ্লপ হয়ে যায়, বাট মুভিটি বেশ ভালো লেগেছিল। মুভিটি অ্যাকশন খুবই ভালো ছিল। প্লেন হাইজ্যাক নিয়ে আপনারা অবশ্যই চাইলে চেক আউট করতে পারেন। নাম্বার 9 বেঙ্গলি মুভি অঙ্কুশ হাজরা অভিনীত মির্জা। মির্জা মুভিটি একটা অনেক প্রত্যাশিত মুভি ছিল। অনেক দিন ধরে মুভিটির জন্য সবাই ওয়েট করেছে। মুভিটি অ্যানাউন্স হয়েছিল সেই 22 সালে, তারপর থেকে 2024 সালে মুভিটি আসে। তো মুভিটি নিয়ে অনেক হাইপ ছিল। অঙ্কুশ খান অভিনয় করছে। বাংলা যেরকম কমার্শিয়াল সিনেমা হয় না, তার মধ্যে থেকে মির্জা একটি এক্সপেরিমেন্টাল কাজ, এখন কমার্শিয়াল সিনেমা হয়ে গেছে। তো এর আগে কমার্শিয়াল সিনেমা এবছর এসেছিল দুটি। মির্জা একটা প্রশংসনীয় কাজ ছিল এবং এটা বক্স অফিসে বলতে পারি মোটামুটি হিট হয়ে যায় এবং মির্জা 2 আসবে। লাস্টে দেখি সেম দুটো ক্যামিও থাকে মুভিটিতে, তো মুভিটাকে আরও ইন্টারেস্টিং বানিয়ে দেয়। মির্জা আমার কাছে বেশ ভালো একটি সিনেমা লেগেছিল। মির্জা থাকবে আমার লিস্টে নাম্বার 9-এ। নাম্বার 8-এ চলে যাচ্ছি এবং এটা হচ্ছে বিজয় সেতুপতি অভিনীত মহারাজা। মহারাজাটি এই জাস্ট কিছুদিন আগে হিন্দি ডাবিং রিলিজ হয়েছে এবং জুন মাসে 14 তারিখ তামিল ভাষায় রিলিজ পেয়েছিল সিনেমা হলে। এই মুভিটি বেশ একটি ভালো সিনেমা। এটাকে অনেক রাজশাসনের আগে রাখছে। এই মুভিটি এত সাসপেন্সিভ বলতে পারি, যে অ্যাকশন তো রয়েছে, হাই ড্রামা, ইন্টেন্স, মানে মুভিটি একটা ফুল প্যাকেজ বলতে পারি। এবং লাস্টে যে টুইস্টে করে মাথা ঘুরে যাওয়ার মতো একটা অবস্থা হয়। তো মুভিটি তো অবশ্যই রিকমেন্ড করবো। অবশ্যই এতদিন সবাই দেখেও হয়তো ফেলেছে মুভিটি। যারা দেখেননি তারা আবার বলছে এই মুভিটি দেখুন। এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি বলতে পারি। হ্যাঁ, সিন হয়েছে রেপ নিয়ে মুভিটি, বাট মুভিটি ওরকম কোনো দৃশ্য নাই যে আনকমফোর্টেবল লাগবে। অবশ্যই করেন এবং একসাথে না একটু দেখে রিকমেন্ড করবেন, তারা যেন পরে দেখেন মুভি, বাট অবশ্যই মাস্ট ওয়াচ মুভি। নাম্বার 7-এ চলে আসছি এবং এটি হচ্ছে এই বছরই জানুয়ারি মাসে এসেছিল হনুমান। এটা তেলুগু সিনেমা এবং প্যান ইন্ডিয়া রিলিজ পেয়েছিল। আনকমন একটা ছিল, একটা অতটা হিন্দি মার্কেটে কেউ চিনত না, বাট মুভিটি হিন্দিতে প্রায় 300 কোটির মতো কালেকশন করে। তো ওটি কিন্তু বেশ ভালো একটা সিনেমা হচ্ছে। সুপার হিরো জনরা হিসেবে, কারণ ইন্ডিয়াতে সুপার হিরো জনরা মুভি বেশি একটা হয় না, তার মধ্যে থেকে হনুমানকে নিয়ে কাহিনী এটা হিট হওয়ার একটা গ্যারান্টি ছিল। বাট এরকম মুভিটি পরে ক্লাইম্যাক্সে একটা চমক হয়ে যায়। হনুমান নিচ থেকে এসে তার সাথে হাত মিলায়, হনুমানের যে এক ফোঁটা রক্ত তার নায়কের শরীরের মধ্যে ঢুকে যায়। তারপর হনুমান 2 আসবে 2025 সালেই, যায় হনুমান নামে। তো ওভারঅল মুভিটি বেশ একটি ভালো সিনেমা। মানে কমার্শিয়াল সিনেমা তো যাওয়া যায়, অনেক লজিক সেন্স করে না, মানে সেন্স মেক করে না, অনেক সিনগুলো দেখে বোঝা যায়। ফার্স্টটা অতটা ভালো ছিল না, বাট ওভারঅল চিন্তা করলে মুভিটি ওয়ান টাইম আছে বলা হয়েছে। এটা থাকবে আমার লিস্টে নাম্বার 7-এ। নাম্বার 6-এ চলে যাচ্ছি এবং এটা হচ্ছে ফাহাদ ফাসিল অভিনীত এই বছরের সেরা মাস সিনেমা এখন পর্যন্ত দেখছি বলা যেতে পারে, এবং হচ্ছে আবেশাম। আবেশাম মুভিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত এত ভালো লাগে একটা সিনেমা। মানে ফাহাদ ফাসিল লাভ ইউ, কি অ্যাক্টিং করেছে ভাই। আর গ্যাংস্টার, এরকম গ্যাংস্টার হাউস ভাই, গ্যাংস্টার দেখে ভালোবাসতে মনে করে। সেই মানে তার পাস্ট কি হয়েছিল তার সাথে সেটা জানার জন্য পুরো মুভিটি দেখা যায়। এবং লাস্টে যে অ্যাকশন সিনটা, সে পুরো মুভি অ্যাকশন করে না, শুধু তার লোকের বলে এরকম এরকম মারতে, বাট লাস্টে সে যখন অ্যাকশন করে, কি অ্যাকশন মাইটি, মানে অসাধারণ টিম মুভি, অসাধারণ, অনেক প্রশংসিত। আবেশামে কিন্তু স্টোরি বলতে তেমন কিছু নাই। 3টা কলেজে পুরো ছেলে র্যাগের ভয় এবং গ্যাংস্টার কাছে যায় সাহায্য সাথে, অনলাইনে বলতে পারে, এবং সে তাকে সাহায্য করে। পরে তার থেকে সূত্রে তারা অন্য কোনো প্ল্যান করতে পারে। বাট এর মধ্যে মুভিটা এমনভাবে এক্সিকিউট করেছে, এমনভাবে মেকিং করেছে, চোখ সরানোর মতো না। মুভিটা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ পুরো মুভিটি অসাধারণ। ফার্স্ট হাফ দেখলে সেকেন্ড হাফ দেখার আরও ইচ্ছে করবে, এখন কী হবে। অবশ্যই অসাধারণ একটা মুভি। ক্লাইম্যাক্স ফাইট সিনটা আমার ফেভারিট একটা সিন। তো রাঙ্গা গায়েটা তো ভাই অনেক পপুলার হয়ে গেছিলো। হচ্ছে আমার লিস্টে থাকবে নাম্বার 6 এবং নাম্বার 5-এ চলে যাচ্ছি। এটা হচ্ছে রিসেন্টলি জুন মাসে 27 তারিখ রিলিজ পেয়েছে কালকি 289 স্টারিং প্রভাস, দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কামাল হাসান, শাশ্বত চ্যাটার্জি। তো হেভি কাস্টিং, সাথে ক্যামিও রয়েছিল বিজয় দেবরাকোন্ডা, দুলকার সালমান, নুরান ঠাকুর, এবং শোনা যাচ্ছে সেকেন্ড পার্টে হয়তো নানির ক্যামিও থাকতে পারে। এখানে শ্রীকৃষ্ণের ভূমিকায় অনেকে এক্সপেক্ট করেছিল নানিকে, বাট নানি হয়নি। রুমার্স আছে নানি হবে। ফ্যান্সরা তো অনেকে আছে মহেশবাবু হোক সেকেন্ড পার্টে কৃষ্ণ চরিত্র অভিনয় করুক। বাট কালকে মুভির কথা আসবে, কালকে মুভিটা অসাধারণ একটা মুভি হয়েছে। ফার্স্ট হাফ একটু স্যাক্রিফাইস করতে হয়, ফার্স্ট হাফ ততটা ভালো না, কারণ ওই কমার্শিয়াল এলিমেন্টগুলো দেখে ফার্স্ট হাফটা একটু বোরিং করে ফেলে। বাট সেকেন্ড হাফ অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। মানে সেকেন্ড হাফের জন্য কালকে মুভি, আমি তো ফার্স্ট হাফ অনেকে রিসিভ করে, সেকেন্ড হাফ দেখুন। আর ক্লাইম্যাক্স যখন প্রভাস শিবির হয় কর্ণ হিসেবে, এই মুভি দেখার পর অনেকে মহাভারত সম্পর্কে রিসার্চ করা শুরু করে দিচ্ছে। মহাভারত এমন কী হয়েছিল, কর্ণকে একটা গুরুত্বপূর্ণ কেন, অর্জুনকে দিকে এসে অর্জুন তো বিজয় দেবরাকোন্ডা সেই ক্যারেক্টারটি প্লে করে। কালকে তো অনেকগুলো পার্ট আসবে, মানে স্টোরিটা অনেক বড় হতে চলে। কালকে এখনো জন্মই হয়নি, পার্ট হতে কালকে লাস্টে জন্ম হবে এবং তারপর তারা ধীরে ধীরে বড় হবে। মানে এখনো কাহিনী অনেক বাকি। কালকে মুভিটা একটা ভাই ফুল মস্তি সিনেমা। এরা তো ভাই দেখতে বলবো, এটা অবশ্যই দেখার মতো একটা সিনেমা। এবং ভিএফএক্স এর কথা বললে হলিউড লেভেলকে টপ করে দিয়ে দেয়। কালকেই দেখতেই হবে, মাস্ট।
এটা থাকবে আমার লিস্ট নাম্বার 5 এ এবং নাম্বার 4 এ চলে আসছি। এটা একটি বাঙালি সিনেমা, বিক্রম চ্যাটার্জি অভিনীত এবং তথাকথিত মুখার্জি পরিচালিত পারিয়া। এই মুভিটা এত নাম্বার দেখে হয়তো অনেকে অবাক হতে পারে যে পারিয়া মুভিটি কিভাবে নাম্বার 4 এ আসতে পারে। বাট ভাই মুভিটা একবার দেখেন, এক্সপেরিমেন্টাল কাজ বলতে পারি বাংলায়, কারণ এই মুভিটি ফেব্রুয়ারি মাসে রিলিজ পেয়েছিল, তখন মাত্র এর আগে একটি কমার্শিয়াল সিনেমা রিলিজ পেয়েছিল আর তারপরে রিলিজ পেয়েছিল মির্জা। এই মুভিটি আমার দেখার কারণে ছিল মূল ভায়োলেন্স, এটাতেই বর্ণ করেছিল, এটা এই সার্টিফিকেট পেয়েছিল। এবং মুভিটির সত্যি ভায়োলেন্স রয়েছে, প্রতিটা ফাইট সিন খুব কম রয়েছে, বাট যেগুলো রয়েছে না ভাই অসাধারণ এক্সিকিউট করেছে। বাজেট যদি আরও হতো না, মুভিটি অনেক উপরের লেভেল নিয়ে যেতে পারতো, কারণ বাজেট খুব কম ছিল মুভিটির। সেই হিসেবে সেই মুভি একটা বানিয়েছে, দেখার মতো একটা মুভি। একটা কুকুরদের নিয়ে, মানে এই ফিল্ডে কেউ কাজ করে না, দেখেছিলাম সেই 22 সালে 777 চার্লি মুভি নামে মুভিটি। সেটা অ্যাকশন সিনেমা ছিল, এটা অ্যাকশন সিনেমা। আর ভাই পারিয়ে সত্যি মন জয় করার মতো সিনেমা। পারিয়ে 2 সামনের বছরই আসবে ঘোষণা করে দিয়েছে। আশা করি পারিয়ে 2 আরও গ্র্যান্ডার লেভেলে করতে পারবে। পারিয়ে 2 জন্য খুবই এক্সাইটেড। এটা থাকবে লিস্টে নাম্বার 4 এ এবং নাম্বার 3 চলে আসছি। এটা রিসেন্টলি রিলিজ পাওয়া হিন্দি সিনেমা কিল। আর কিল মুভিটি 3 নাম্বার রাখার বুঝতে যাচ্ছেন আমি অ্যাকশন লাভার একটি। আর কিল মুভিটি ভাই স্টোরি এটাও নেই বলতে পারি, বাট শুধু অ্যাকশন রয়েছে, অ্যাকশন 17 মিনিটের মাথায় যে অ্যাকশন শুরু হয়েছে, তারপর থেকে মুভি পুরো এককালে শেষ হওয়ার 1 মিনিট পর্যন্ত শুধু অ্যাকশনই চলতে থাকে। মুভি এত অ্যাকশন রয়েছে, আর অ্যাকশন দেখে বোরিং হওয়ার মতো না, মানে ভালো লাগে দেখতে, মজা দেয়। এরপর কীভাবে মারবে, নতুন স্টাইলে এক মারতে থাকে, আর শুধু মারে না, মানে মেরেই ফেলে, এমনভাবে মারে। তো কিল মুভিটা ভাই মাস্ট ওয়াচ, মানে এটা হয়তো হলিউডে রিমেক করবে, রাইটস কিনে নিয়েছে অলরেডি প্রডিউসাররা। আর হিন্দিতে এই মুভিটা হয়তো ভালো কালেকশন করতে পারেনি, কারণ জনরাতে যদি নতুন এরকম ভায়োলেন্স হিন্দির দর্শকরা দেখতে চায় না। অ্যানিমেলে একটু দেখেছিল, সেটাই মাথা ঘুরে গিয়েছিল মানুষের, অ্যানিমেলে ওর অ্যাকশন দেখেই। কিন্তু ভাই পুরো মুভিটির অ্যাকশন রয়েছে। হ্যাঁ স্টোরি বলবো অতটা স্টোরি নিয়ে ক্যারেক্টারের পাশও সেভাবে দেখায় না, তাই কানেক্ট অতটা করতে পারি না। কারণ ওই যে ডাব্লিউডব্লিউ ফ্যান হিসেবে ভাই কিল মুভি তো ভাই দেখার মতো একটা সিনেমা, কিল মুভি দেখতেই হবে। নাম্বার 3 এবং নাম্বার 2 আসি। এটা জুন মাসে 17 তারিখ রিলিজ বা মুভি। এটা বাংলাদেশের মুভি, শাকিব খান অভিনীত এবং রায়হান রাবি পরিচালিত তুফান মুভি নিয়ে আমি আর বেশি কিছু বলবো না। তুফান মুভি নিয়ে অনেক কিছু বলে ফেলি। তুফান মুভি সিনেমা হলে গিয়ে দেখার মুভি তো, এর আগে যতগুলো মুভি একটা তো সিনেমা হলে গিয়ে আমি নিজে দেখিনি, কারণ এগুলো অন্য দেশের সিনেমা ছিল। আর ভাই তুফান মুভি এক্সপিরিয়েন্স ছিল আলাদা। তুফান আমি নাম্বার 2 তে রাখবো। আর তুফান সত্যি মানে ফার্স্ট হাফ 2 সেকেন্ড হাফ একটা সিনেমা এমন না যে বোরিং লাগছে না, মানে কিছু বোরিং লাগা ধরলো, তার সঙ্গে সঙ্গে এমনভাবে কাহিনীটা পরে একটা টুইস্ট দিয়ে দেয়, বোরিং যে লেগেছিল সেটা মন থাকে না। মানে এত বইটা বানিয়েছে কাজটা। এবং তুফান 2 তো আসবে, সামনের বছর আসতে পারে, অথবা তারপরে বছর আসতে পারে। তুফান 2 তে হয়তো অন্য কোনো ভিলেন দেখতে পাবো। তুফান হয়তো আশা করি অনেকে দেখে ফেলেছে, তারা ভিডিও দেখছেন। আর যারা দেখেনি তারা বলবো অবশ্যই তুফান দেখেন। তুফান একটা মাস্ট ওয়াচ সিনেমা। অ্যাকশন বলবো অতটা অ্যাকশন নেই, বাট যেরকম রয়েছে ভাই ওয়ান শট সিন রয়েছে লাস্টে, তবে একটা গলা কাটা সিন রয়েছে। ওভারঅল বলতে পারি এটা যাকে বলে একটা ফুল প্যাকেজ কমার্শিয়াল সিনেমা, দেখার মতো সিনেমা, মাস্ট ওয়াচ। এটা বলবো না একবার পসিবল, বারবার পসিবল সিনেমা। এটা অলরেডি আমি 3 বার দেখে নিয়েছি, ওটিটিতে আসলে আবার দেখবো। এবং নাম্বার 1 এ চলে এসেছি, এবং এটা কমেডি সিনেমা, সুপারস্টার জিৎ এবং রুকমিনি অভিনীত বুমেরাং। বুমেরাং করে 1 নম্বরে সেটা বলছি। অনেক বছর পরে আমরা একটা কমেডি মুভি দেখেছি, যেটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পুরো মুভিটা 2.5 ঘন্টা হলে 2 ঘন্টাই বলতে পারি পুরো কমেডি। আর 2 ঘন্টা দুটো হেসেছি, মানে এরকম মুভি খুবই কম দেখেছি, মানে এরকম কমেডি মুভি এই বছর বলতে পারি। এর আগে অনেক কমেডি মুভি দেখছি, বাট এবছর এরকম কোনো ভালো মুভি পাচ্ছিলাম যেটাকে পুরো মন খুলে হাসা যায়। বাট বুমেরাং দেখে না ভাই মনটা পুরো খুশি হয়ে গেছে। অবশ্যই ফ্যামিলি নিয়ে দেখেছি, ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা। বুমেরাং তো অবশ্যই সবাই দেখতে বলবো ভাই, মাস্ট ওয়াচ। একটা রোবট নিয়ে এরকম বাংলায় কাজ হতে পারে সেটা ভাবা যায় না। এটা কি শহীদ কাপুর কীর্তিসনের মুভি, এটা ভালো মুভি হয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। সেই মুভি অনেক সিন হাসি পায় না, সেটা খাঁচা মুভি বলতে পারি। বাট বুমেরাং অস্থির একটা মুভি হয়েছে ভাই, কমেডি মুভি হিসাবে। এবং হালকা অ্যাকশন রয়েছে লাস্টে, সেটাও দেখার মতো। রোবট অ্যাকশন করে, এখানে জিতে ডাবল পার্ট থাকে, রুকমিনি ডাবল পার্ট থাকে, অসাধারণ একটা সিনেমা। এর সম্পর্কে যতগুলি কম হয়ে যাবে, আরও বিস্তারিত একটা আলাদা ভিডিও বানানো যায় বুমেরাং নিয়ে। এবং অবশ্যই আমি হয়তো ভবিষ্যতে বানাবো বুমেরাং সিনেমাটা নিয়ে। এখানে দেব, পরমব্রত, আবির এদের ক্যামিও রয়েছে বলতে পারি, অসাধারণ হয়েছে। এবং ক্যামিওগুলো এমন হয়েছে দেখে খুব মজা লাগে। বুমেরাং অবশ্যই দেখার মতো সিনেমা, থাকবে নাম্বার রাখে। এবং আমি এখন কিছু সিনেমা বলবো স্পেশাল মেনশন, এগুলো টপ 10 আসতে পারিনি, বাট এগুলো এবছরের সেরা সিনেমাগুলোর মধ্যে একটা। বাট এগুলো 11 থেকে শুরু হয়ে যাবে। তো আমি এখন সিনেমাগুলোর নাম বলছি। এর মধ্যে প্রথমে থাকবে মাঞ্জুমাল বয়েস দেখার মতো সিনেমা। এটা সার্ভাইভালস বলতে পারি, মালায়ালাম সিনেমা, খুবই প্রশংসিত হয়েছিল এই বছরে, এবং অবশ্যই দেখবেন সবাই। তারপরে থাকবে অযোগ্য, প্রসেনজিৎ চ্যাটার্জি যে অভিনীত বাঙালি সিনেমা, এটা অবশ্যই দেখার মতো। মানে প্রসেনজিৎ ভাই এই বয়সে যে সোয়াগ রয়েছে, সেটার জন্য মুভিটি দেখা যায়। মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রসেনজিৎ লাস্টে একটা টুইস্ট রয়েছে, অতটা বলবো না মাথা ঘুরে যায়, বাট দেখে খুব মজা লাগে। এবং এরপরে রয়েছে ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোনের মতো ফাইটার। এই ফাইটার মুভি অ্যাকশন সিনগুলো ঋত্বিক রোশনকে দেখার জন্য ফাইটার মুভি দেখেছি। আর অসাধারণ একটা মুভি হয়েছে ফাইটার। দীপিকা পাড়ুকোনের হটনেস, তার গান দুটো রয়েছে, এই দুইটা গানে তাকে এত সুন্দর লাগে দেখতে। অবশ্যই পাঠান এসে দেখিয়ে দিয়েছিল সব। মানে ফাইটার ভাই মাস্ট ওয়াচ,
হ্যাঁ, ক্লাইম্যাক্সের তো ভালো লাগে না, ক্লাইম্যাক্স আরো ভালো হতে পারতো, বাট ফাইটার তাই স্পেশাল মেনশন এই মুভিগুলো রেখেছি, অবশ্যই দেখবেন। তারপরে হচ্ছে শয়তান, অজয় দেবগন অভিনীত। এবং আমি ভাস মুভিটি শয়তান রিলিজের আগে দেখে ফেলেছিলাম। ভাসের সাথে শয়তানের তুলনা করলে ভাস মুভিটি অনেক ভালো একটা সিনেমা, বাট শয়তান যেহেতু এই বছরের সিনেমার তালিকা করছি, বা শয়তান কিন্তু দেখার মধ্যে সিনেমা। ক্লাইম্যাক্সের ভাস মুভি চেঞ্জ করে দিয়ে শয়তান একটু পিছিয়ে পড়ে, বাট অজয় দেবগন কিন্তু খুব ফাটিয়ে কাজ করেছে, সাথে সেই মেয়েটা সেই অসাধারণ কাজ করেছে। ভাস মুভিতে তার কাজ আরো বেশি ভালো ছিল আমি বলবো। সেম এখানে 19 গুড়ি এরকম পার্থক্য, বাট শয়তান অবশ্যই একটু মাস্টার সিনেমা। এরপরে বলবো মহেশবাবু অভিনীত গুন্টুর কারাম, জাস্ট ফ্যান বয় হিসেবে আছে, একবার চাইলে দেখতে পারেন। এখানে মুভিটি বলতে পুরোই খাঁচা মুভি, শুধু মহেশবাবুই ভালো, আর কিছুই না। মহেশবাবু এবং তার মায়ের যে ইমোশন, এটা খুব মানে মুভিটিতে ফুটিয়ে তুলেছে, এবং সেটা দেখতে খুব ভালো লাগে। শুধু ওই নায়িকার ব্যাপারটা যদি না থাকতো তাহলে খুব ভালো হতো, মানে ওইটা ভালো লাগেনি সত্যি কথা বলতে। গুন্টুর কারাম ফ্যান বয় দেখেছিলাম, খুব মহেশবাবুকে দেখতে খুব ভালো লেগেছিল, তাকে দেখতে সবসময় ভালো লাগে। বলছে তার রামিয়া কৃষ্ণ তার মায়ের সাথে অভিনয় করেছিল, তাদের কেমিস্ট্রিটা খুব ভালো ছিল, শুধু ওই নায়িকার বাট্টা বাদ দিয়ে ভালো হতো। ওকে বন্ধুরা, আমি একটি মুভির কথা বলতে ভুলে গেছি, এবং এটা হচ্ছে টিলো স্কোয়ার। এর প্রথম পার্ট বেরিয়েছে 2022 সালের ডিজিটিলো নামে, এবং 2024 সালের সেকেন্ড পার্ট বেরিয়েছে, এটা সিকুয়াল। ডিজিটালের মতো টিলো স্কোয়ার মুভিটি কিন্তু বেশ ভালো। হ্যাঁ, টিলো স্কোয়ার কিন্তু বেশ ভালো একটি সিনেমা, সবাই দেখতে পারেন। এটাও আমার লিস্টে থাকবে স্পেশাল মেনশনে। এবং ব্যাড বয়েজ মুভিটি রিলিজ হয়ে গেছে। আমি যখন ভিডিওটি বানিয়েছিলাম তখন ব্যাড বয়েজ মুভিটি রিলিজ হয়নি, এখন এডিট করার সময় ব্যাড বয়েজ মুভিটি রিলিজ হয়ে গেছে, আমি মুভিটি দেখেও নিয়েছি। এবং ব্যাড বয়েজ মুভিটি একটি বেশ ভালো সিনেমা, এটাও দেখতে পারেন, এটাও আমার স্পেশাল মেনশনের মধ্যে থাকবে। এবং 2024 সালের শেষে যখন আমি একটি লিস্ট বানাবো তখন তো এই সব মুভিগুলোই থাকবে, সাথে আরো নতুন মুভিগুলো অ্যাড হবে। এবং এরপর লাস্টে থাকবে সেন্টিমেন্টাল, ইয়াশ এবং নুসরাত জাহান অভিনীত বেঙ্গলি মুভি। এবং এটা প্রথম কমার্শিয়াল সিনেমা ছিল এই বছরে, জানুয়ারি মাসে রিলিজ পেয়েছিল। এবং এটা কমার্শিয়াল সিনেমা দিক হিসাব করলে এটা বেশ ভালো হয়েছিল। হ্যাঁ, মির্জা পারিয়া থেকে পিছিয়ে থাকবে মুভিটি, বাট সেন্টিমেন্টাল ওয়ান টাইম আছে মুভি বলতে পারি, একদম খারাপ হয়নি মুভিটা। বাট মুভিটি বক্স অফিসে ফ্লপ হয়ে যায়, কারণ প্রথম কমার্শিয়াল সিনেমা ছিল। তারপর পারিয়া একটু ভালো হয়, মির্জা দাসা একটু ভালো হয়, তারপরে বুমিরাং একটু ভালো হয়, খাদান আসবে, এবং খাদানি অল টাইম ব্লকবাস্টার হবে, দম তো রাখে। এখন যদি ফ্যান্সটা পরে দেবুর ভাই টান করে ফেলে, তাহলে তো ভাই দেবার এক্সপেরিমেন্ট কমার্শিয়াল সিনেমা এক্সপেরিমেন্টাল কাজ ভালো হয়েছে, বাট তাহলে কমার্শিয়াল সিনেমা করাই বাদ দিয়ে দেবে, অলরেডি করা বাদ দিয়ে দিয়েছিল। অনেক আশা করে আবার অনেক ফ্যান রিকোয়েস্ট করে তাকে ফিরিয়ে আনছে কমার্শিয়াল সিনেমায়, জানি না কি করে। আমি তো মন থেকে চাই খাদান সিনেমাটি বক্স অফিসে বড় হিট হোক। এই ছিল এই বছরের দেখে আমার কিন্তু সেরা সিনেমা তালিকা। আপনার টপ 10 ফেভারিট সিনেমা লিস্ট আমার কমেন্টে লিখে অবশ্যই জানাতে পারেন, আমি সবাই করবো। ভালো লাগলে অবশ্যই পিন করবো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, কেউ অফেন্ড হয় না, এটা কিন্তু আমার ফেভারিট লিস্ট। যে আপনার ফেভারিট মুভি হয়তো টপ 10 এর মধ্যে নেই, আপনার ফেভারিট লিস্টটাও কমেন্টে লিখে জানান। সবার অপিনিয়ন আলাদা হতে পারে, তো মতামত তো আর এক হবে এটা তো জরুরি না। কি ক্লিয়ার না ভেজাল আছে? ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।